আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ৮৯ বার বলছেন একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা শুধু আমাদের পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উদ্দেশ্য করে বলছেন এবং তাদেরকে সম্মানিত করছেন যারা কিনা ঈমানদার এবং আল্লাহ ভীরু। আচ্ছা, আপনারা ভাবেন তো, আসমান জমিনের মালিক তিনি সরাসরি আমাদেরকে ডাকতেছেন, কিন্তু প্রশ্ন হলো আমি কি এইটাকে সাড়া দিচ্ছি? এই সম্বোধন কেবল সেই সব মানুষের জন্য যারা সত্যি ঈমান আনে, যারা আল্লাহর আদেশ মানে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা অন্যকে ছোট করে না এবং অহংকার করে না। নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হীন বা ছোট না ভাবার জন্য কোরআন কারিমে বলেন সূরা হুজুরাতে, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। অতএব আমাদের নিজের আমল, নিজের আখলাক, নিজের ইলম দিয়ে নিজেকে বড় অহংকারী না ভাবা। অপর মানুষটাকে যারা আমরা উপহাস করতেছি, ছোট ভাবতেছি, হয়তো তার মধ্যেও অনেক কিছু থাকতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল হইতে পারে। অতএব মানুষকে ছোট না ভাবা। তাহলে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অবশ্যই আমরা মুত্তাকি এবং ঈমানদার হব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে থাকেন। প্রশ্ন হলো আমরা কি সেই ডাকে সাড়া দিচ্ছি? আসুন আমরা আল্লাহ তাআলা ইবাদত করি এবং তাকে ভয় করি, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, এই পৃথিবী সৃষ্টি করছেন, এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে।